দেখো এবার কমপ্লিটিং স্টোরি। প্রথমে রয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দি রেস। এটি এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস, সেই গল্পটি। নোবডি বিলিভস এ লায়ার, এটি হচ্ছে লায়ার শেফার্ড সম্পর্কে যে গল্পটি রয়েছে সেইটি। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এখানে অবলিগে দিয়ে দিয়েছে থার্স্টি ক্রো, এটি সেই গল্পটি। তারপর সে ইউনিটি ইজ স্ট্রেংথ, এইটি হচ্ছে ফার্মার অ্যান্ড হিজ 3 or 4 sons। তারপর ফেইলুর ইজ দ্য পিলার অফ সাকসেস, এই গল্পটি অবশ্যই তোমরা জানো, রবার্ট ব্রুস যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন তার গল্পটি। ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, এটি শেখ সাদির গল্প। হু উইল বেল দ্য ক্যাট, তারপর হচ্ছে কিং মিডাস, এবং অতঃপর ডিভাইডিং দি ব্রেড, অতঃপর বাইজিৎস ডেভোশন টু হিজ মাদার, এ ফুলিশ ক্রো, গ্রেপস আর সাওয়ার, দ্য জাস্টিস অফ দ্য কাজী, আব্দুল কাদির জিলানি, an ant and a dove, a friend in need is a friend indeed, the lion and the mouse। তারপরে দেখো গল্পটি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এই গল্পটি অনেক স্টুডেন্ট অ্যান অনেস্ট উড কাটার সম্পর্কে লিখে দেয়। এইটি কিন্তু সেইটি নয়, দুটি কিন্তু আলাদা। যদি তোমরা অনেস্টি ইজ দি বেস্ট পলিসিকেই অ্যান্ড অনেস্ট উড কাটার স্টোরিটি লিখে দাও তাহলে এইটি কিন্তু ভুল। তোমরা এখানে জানো অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এটা 3 থেকে 4টি স্টোরি রয়েছে। আশা করি তোমরা একটি যদি শিখো তাহলে বাকিগুলো পারবে। আর এইটি হচ্ছে আলাদা, এটা হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার। আমরা এবার গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, লিটারেসি রেট ইন বাংলাদেশ, পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, লিভিং বেলো পভার্টি লাইন, যে দারিদ্র সীমার নিচে কত পার্সেন্ট লোক রয়েছে, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন টাউনস অ্যান্ড ভিলেজেস, নাম্বার অফ টেলিফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স অর ফেসবুক ইউজার্স, টেলিফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স অর টেলিফোন অ্যান্ড ফেসবুক ইউজার্স, মনে রেখো কথাটি। ইয়ং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউডস টু pastime, elderly people's changing attitude to pastime, passing rate of the students in different subject, এটা বিগত কয়েক বছরের মধ্যে হতে পারে। causes and effect of environmental pollution, environmental change, অর্থাৎ জলবায়ু পরিবর্তন, যে পরিবেশ পরিবর্তনের এরা কজ এন্ড ইফেক্টটা কি। time spending on various activities, বিভিন্ন কর্মকাণ্ডে যে সময়গুলো ব্যয় হয়, এটি সেই গল্পটি, সেই চার্ট, গল্প নয়। নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স। আমরা এবার দেখব ইনফর্মাল লেটার অর ইমেইল। এখানে একটু ভালো করে খেয়াল করবে, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, এটা অনেকে ভুল করে বার্থডেতে অ্যাটেন্ড করার গল্পটি লিখে দেয়, এটি কিন্তু সেটি নয়। এটি হচ্ছে তোমার বন্ধু বা বান্ধবী তোমার জন্মদিনে আসতে পারেনি, কিন্তু সে তোমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে, সেই সম্পর্কে তুমি তাকে ধন্যবাদ দিয়ে একটি পত্র লিখলে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, telling about hostel life,
Importance of taking physical exercise. What intend to do after exam? এইটি খেয়াল করো, এইটির মধ্যে কিন্তু ভুল করে ফেলে। এইটি তোমার এমি লাইফ সম্পর্কে তোমরা অনেকে লিখে দাও পরীক্ষায়, সেটি নয়। এটি তোমার পরীক্ষার পরে যে তোমার কিছু একটা অফ টাইম রয়েছে, এসএসসির পরে রেজাল্ট দিতে 2 মাস সময় লেগে যায়, ওই টাইমের মধ্যে তুমি কি করবে তা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখো। এটি কিন্তু সেই গল্পটি, সেই লেটারটি হবে এখানে। ডেসক্রাইবিং এ পিকনিক, এখানে খেয়াল করো, ডেসক্রাইবিং এ পিকনিক আর ইনভাইটিং টু এ পিকনিক দুইটি কিন্তু আলাদা। এখানে হলো তুমি পিকনিকে গিয়েছ তার বর্ণনা, আর ইনভাইট হলো তুমি যাবে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে তার একটি পত্র। ডেসক্রাইবিং co-curricular activities. দেখো, কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার কোনো বন্ধু পরীক্ষা ভালো ফলাফল করেছে, তাকে শুভেচ্ছা জানিয়ে তুমি একটি পত্র লিখো, সেটির কথা এখানে বলা হয়েছে। তারপর রয়েছে প্রোগ্রেস অফ স্টাডিজ অর প্রিপারেশন ফর এক্সাম। প্রিপারেশন ফর এক্সাম অর্থাৎ পরীক্ষায় প্রস্তুতি সম্পর্কে বা তোমার লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে পত্র, এটা কিন্তু খেয়াল করবে। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ডেসক্রাইবিং ইয়োর কান্ট্রি, এটি তোমার পত্রমিতার কাছে হতে পারে, ইত্যাদি। ডেসক্রাইবিং অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, তোমার বিদ্যালয়ে প্রাইজ গিভিং সেরেমনি হয়ে গেল, তা সম্পর্কে একটি বন্ধু নিকট পত্র। হাউ ইউ হ্যাভ স্পেন্ট সামার ভ্যাকেশন, ডেসক্রাইবিং ভিজিট টু এ নিউ প্লেস, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এইটি খেয়াল করো। এইটি সম্পর্কে এসএসসি পরীক্ষাও দেখা গিয়েছে, কোনো স্টুডেন্ট লিখেছে যে তার দাদি অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ধরনের কথা লিখে দিয়েছে। কিন্তু খেয়াল করো, হসপিটালিটি অর্থাৎ আতিথেয়তা, তোমার কোনো বন্ধুর বাড়িতে তুমি বেড়াতে গিয়েছিলে, সেখানে তোমাকে যে আদর আপ্যায়ন করা হয়েছে তার সম্পর্কে কিন্তু এটি বলা হয়েছে। তারপরে রয়েছে ডেসক্রাইবিং এ ট্রেন জার্নি। এবার তোমরা ডায়লগ দেখো। একটা জিনিস খেয়াল করবে, ডায়লগ কিন্তু দুইজন ব্যক্তি থাকবে এখানে, অর্থাৎ দুইটি ক্যারেক্টার থাকবে, তাদের মধ্যে এখানে আলোচনা হবে। বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড হতে পারে, এ ডক্টর হতে পারে, এ হেডমাস্টার হতে পারে, এ টিচার হতে পারে, এর ফাদার অ্যান্ড মাদার হতে পারে। আমি প্রতিটি কোনটি কে আলোচনা করবেন সেটা বলে দিচ্ছি। দেখো, বেনিফিট অফ আর্লি রাইজিং আর মর্নিং ওয়াক, বেনিফিট অফ আর্লি রাইজিং আর মর্নিং ওয়াক, এটি কিন্তু দুই বন্ধুর মধ্যে হতে পারে, বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এইটিও বন্ধুর হতে পারে, দুই বন্ধু, অথবা ফাদার অ্যান্ড সান আর মাদার অ্যান্ড সানের মধ্যে হতে পারে, তাহলে এখানে ফ্রেন্ডের সাথেই হওয়ার সম্ভাবনা বেশি। ইউজেস অ্যান্ড ইউজেস অফ মোবাইল ফোন আর ইন্টারনেট আর ফেসবুক, খেয়াল করো এখানে এই তিনটি নামে আসতে পারে, তবে তুমি এখানে অবশ্যই একটি শিখলেই তুমি শুধু নাম চেঞ্জ করে এখানে লিখে দিবে। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন না আসলো ইন্টারনেট অথবা ফেসবুক। তারপর রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা অত্যন্ত একটি জরুরি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এরপর রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা। অ্যাবাউট এইম ইন লাইফ or your future plan of life. Necessity of tea plantation, অথবা how to eradicate illiteracy.
এবার রয়েছে এখানে অ্যাবাউট ডেঙ্গু ফিভার, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, advantages and disadvantages of village or city life, how to improve English। এখানে খেয়াল করো how to improve English or how to improve education এইটি, আর এই যে এখানে দেখো আরেকটি আমি আলোচনা করলাম লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই দুইটি কিন্তু এক নয়। এখানে বলা হচ্ছে প্রয়োজনীয়তা কি, আর এখানে বলছে কিভাবে উন্নতি করা যায়। এখানে সাজেশন, এখানে বন্ধুর নিকট সাজেশন হয়, তোমার নিকট বন্ধু চাইবে না, তুমি তার নিকট চাইবে, সে সাজেশন দিবে। বিটুইন এ ডক্টর অ্যাবাউট ইলনেস, বোরিং বুকস ফ্রম লাইব্রেরি, এটি হবে বিটুইন ইউ অ্যান্ড দ্য লাইব্রেরিয়ান। অ্যাবাউট হবিস, এটি দুই বন্ধুর মধ্যে হতে পারে। অ্যাবাউট পলিউশন, এটিও দুই বন্ধুর মধ্যে হতে পারে। এবার দেখো সিবি, সিবি কিন্তু তুমি যদি একটি সিবি শিখো এবং তোমার মধ্যে সেই যদি একটি সুন্দর বুদ্ধি থাকে, সে একটি সিবি শিখলেই কিন্তু তুমি যত প্রকার সিবি রয়েছে সবগুলোর উত্তর তোমার পক্ষে দেয়া সম্ভব। এখানে কি সেন্টেন্স, এই পুরো এটার সিবির মধ্যে 3 কি 4টি ওয়ার্ড চেঞ্জ করে দিতে হয়। যেমন এখানে রয়েছে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ অ্যাকাউন্টস অফ, এখানে অ্যান হবে, এটির আগে সিনিয়র আগে এ হবে, জুনিয়র আগে এ হবে, কিন্তু এখানে অ্যান হবে, এটা খেয়াল রাখবে। অ্যান অ্যাকাউন্টস অফিসার ইত্যাদি। তারপর রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার আর আইটি অফিসার, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার আর প্রফেসর। এখানে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হতে পারে। তারপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিস আর মেডিকেল অফিসার, এখানে আরো একাধিক নামে হতে পারে। তারপরে রিসেপশনিস্ট আর অফিস অ্যাসিস্ট্যান্ট। এবার আছে নিউজ রিপোর্টার আর প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার বা নিউজ রিপোর্টার। তারপর আছে ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং অফিসার, এক্সিকিউটিভ সেলসম্যান, সেলস অফিসার। এখানে কয়েকটি সম্ভাব্য নাম দিয়ে রাখলাম, এইগুলো কিন্তু একটি শিখলে বাকিগুলো লেখা সম্ভব। তারপর আছে ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন অথবা ইমেল। এবার ইমেল কিন্তু লেটার ইমেল আমি রেখেছি, ফর্মাল লেটার ইমেল আমি রেখেছি। ইমেল আসলে তোমাকে যদি বলা হয় একটি ফর্মাল লেটার, সেটা তুমি অ্যাপ্লিকেশনের মতো করে লিখবে, আর যদি লেটার হয় তাহলে সেটি লেটারের মতো লিখবেই। ট্রান্সফার সার্টিফিকেট আর টেস্টিমোনিয়াল, একই একটা শিখলে একটা পারা যায়। ইনক্রিজিং লাইব্রেরি আর কমন রুম ফ্যাসিলিটিস, এখানে খেয়াল রাখো কমন রুম ফ্যাসিলিটিস, এটি কিন্তু সেটিং আপ নয়, মনে রেখো, ওখানে ভুল করে লিখে দেয়। এখানে বলছে কমন রুম ফ্যাসিলিটিসের কথা, তা কম আছে, কিছু জিনিসপত্র কম আছে, সেইটি একটু বৃদ্ধির জন্য এখানে তোমার কাছে বলা হয়েছে, তুমি সেই জিনিসটি খেয়াল করবে। তারপর আছে পারমিশন ফর স্টাডি ট্যুর অ্যান্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট। এখানে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখে তোমরা যে শিক্ষা সফরে যেতে চাও সেটির অনুমতি নিবে, এবং তোমাদের কিছু টাকা পয়সার জন্য স্কুল ফান্ড থেকে দেওয়া হয়, সেটাও তোমরা এখানে উল্লেখ করবে। ওপেনিং এ ডিবেট অর লিটারেরি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, লিটারেরি ক্লাব আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখানেও কাছাকাছি, একটি পারলেও আরেকটি লেখা যায়। সেটিং আপ এ ক্যান্টিন, রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস অর্থাৎ প্রেয়ার ফর রিলিফ। এখানে রিলিফ কখন চাওয়া হয়? কোনো দুর্যোগপূর্ণ সময়ে মানুষ যখন কষ্টে থাকে, যেমন ঘূর্ণিঝড়, ফ্লাড ইত্যাদি সময়ে এই জিনিসগুলো দেখা যায়, তখন রিলিফের প্রয়োজন হয়। অ্যারেঞ্জিং ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তুমি একটা বৃক্ষরোপণ সম্পর্কে
তুমি মানুষকে সচেতন করতে চাও, তার একটা প্রোগ্রামের যে তুমি অ্যারেঞ্জ করবে সেটা যেন স্কুল পক্ষ থেকে করা হয়। রিপেয়ারিং এ ড্যামেজ রোড অর ব্রিজ, রিপেয়ার তোমার এখানে আসে, পূর্ব থেকে আসে, সেটা নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করার জন্য দরখাস্ত। আর কনস্ট্রাক্ট এ ব্রিজ, একটি ব্রিজ নির্মাণের জন্য দরখাস্ত। পারমিশন টু প্লে এ ফ্রেন্ডলি ক্রিকেট অর ফুটবল ম্যাচ, ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, অর্থাৎ বিদ্যালয় প্রাঙ্গণে যদি তোমরা কোনো কিছু করতে চাও সেটার জন্য প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন হবে। ওপেনিং এ কমন রুম, দেখো কমন রুম ওপেনিং, সেটিং আপ এ কমন রুম, আর ওখানে বলা হয়েছিল যে ফ্যাসিলিটি, ইনক্রিজিং ফ্যাসিলিটিস। ফুল ফ্রি স্টুডেন্টশিপ আর পেইং হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, কাছাকাছি ফুল ফ্রি স্টুডেন্টশিপ, তুমি দরিদ্র তাই, আর এখানে বলছে পেইং হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড, অথবা স্কুলে যে দরিদ্র তহবিল আছে সেখান থেকে কিছু সাহায্য চেয়ে আবেদন। আমরা এবার এই সাজেশনের সর্বশেষ যে বিষয় কম্পোজিশন, এটি নিয়ে আলোচনা করছি। ডিউটিস অব এ স্টুডেন্ট, ফিউচার প্ল্যান অব লাইফ অর এম ইন লাইফ, এটা যা যদি এরকম ভাবে আসে হোয়াট ইউ উইল বি, এটা কিন্তু একই কথা বলা হয়েছে এখানে। এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড অর এ জার্নি বাই ট্রেন, তুমি সম্প্রতি কোনো ভ্রমণ করেছ কোনো যানবাহনে, সেইটির সম্পর্কে, অভিজ্ঞতা সম্পর্কে তোমাকে এখানে বলতে বলা হয়েছে। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ট্রি প্ল্যান্টেশন অর ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, দ্য ইউজ অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার। সায়েন্স ইন এভরিডে লাইফ আর ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এখানে সায়েন্স খেয়াল করা, সায়েন্স কথাটি থাকলেই হবে, তাহলে এখানে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে সেই সম্পর্কে কিছু লিখে দেবে, তাহলে ইনশাল্লাহ এটি হয়ে যাবে। দি সিজন ইউ লাইক মোস্ট, অথবা এখানে আসতে পারে দি রেইনি সিজন, অর্থাৎ যে কোনো একটা সিজন তুমি যেটা পছন্দ করো সেটা সম্পর্কে। ইউর ফেভারিট হবি, এ ভিলেজ ফেয়ার, ইউর চাইল্ডহুড মেমোরিজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়বে, পরে ইনশাল্লাহ তোমরা সুন্দর মতো এসএসসি পরীক্ষার উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।